বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তির গোসল ডান দিক থেকে শুরু করবে। হাদিস নাম্বার 156, বুখারী। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করানোর সময় তাকে বলেছিলেন, তোমরা তার ডান দিক এবং অজু স্থান থেকে গোসল আরম্ভ করো। ডান দিক থেকে কাজ শুরু করা। হাদিস নাম্বার 157, বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্র হওয়ার সব কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। অজুর পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হাদিস নাম্বার 158, বুখারী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আসর নামাজের সময় হয়ে গিয়েছিল। লোকজন অজুর পানি তালাশ করতে লাগলো, কিন্তু পেলেন না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিছু পানি আনা হয়। তিনি সেই পাত্রে তার হাত রেখে লোকজনকে তা থেকে ওযু করতে বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তার আঙুলের নিচ থেকে পানি উথলে এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তা দিয়ে ওযু করে। হাদিস নাম্বার 159, বুখারী। হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবাইদাকে বললাম, আমরা আনাস কিংবা তার পরিবারের নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল পেয়েছি। এ কথা শুনে উবাইদা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল পেলে সমস্ত দুনিয়া ও তার ধন দৌলত অপেক্ষা বেশি প্রিয় মনে করতাম। কুকুর যদি পানির পাত্রে মুখ দেয়। হাদিস নাম্বার 160, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর তোমাদের কারোর পাত্র থেকে পানি পান করে তখন সে যেন তা 7 বার ধুয়ে নেয়। হাদিস নাম্বার 161, বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা 7 বার ধৌত করো। হাদিস নাম্বার 162, বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে এক ব্যক্তি পিপাসায় তাড়নায় একটি কুকুরকে ভেজা মাটি চাটতে দেখতে পেল। তখন সে তার মোজা ভরে কুয়া থেকে কুকুরটিকে পানি এনে দিতে লাগলো। এ দিয়ে কুকুরটি পিপাসা মিটায়। আল্লাহ এর পরিবর্তে তাকে জান্নাতে প্রবেশ করান। হাদিস নাম্বার 163, বুখারী। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যদি তুমি তোমার শিকারী কুকুরকে শিকারের উদ্দেশ্য পাঠাবে এবং সে তা হত্যা করে তোমার জন্য নিয়ে আসবে, তা তুমি ভক্ষণ করো। আর যখন সে কুকুরটি নিজ ভক্ষণ করবে তা তুমি ভক্ষণ করবে না, কেননা সে তা নিজের জন্য পাকড়াও করেছে। আমি আদি বললাম, অনেক সময় আমি কুকুর শিকারের জন্য পাঠাই এবং তার সাথে অন্য কুকুর মিলিত হয়। এ অবস্থায় আমি কি করব? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা তুমি খেয়ে নাও, কেননা তুমি নিজের কুকুরটি বিসমিল্লাহ বলে প্রেরণ করেছ, অথচ অন্য কুকুরটি হয়তো সেভাবে প্রেরণ করা হয়নি। যখন উজু করলেই চলে। হাদিস নাম্বার 164, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে, যে পর্যন্ত না সে হদস করে। এ সময় জৈনিক আজমি আনারব জিজ্ঞাসা করল, হে আবু হুরাইরা, হদস কি? তিনি বললেন, মল দ্বারা দিয়ে বায়ু বের হওয়া। হাদিস নাম্বার 165, বুখারী। হযরত আব্বাস ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন শব্দ শোনা কিংবা গন্ধ পাওয়া পূর্বে নামাজ ছেড়ে না দেয়। হাদিস নাম্বার 166, বুখারী। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার খুব বেশি বেশি মই বের হতো। আমি উক্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। তাই আমি মেকদাদ ইবনে আসওয়াদকে এই বিষয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞেস করতে অনুরোধ করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করায় তিনি বললেন, এমন অবস্থায় কেবল ওযু করলেই চলবে। হাদিস নাম্বার 167, হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি উসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করলাম, কোনো এক ব্যক্তি স্ত্রীর সহবাস করল কিন্তু বীর্যপাত হলো না, তার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি জবাব দিলেন, সে নামাজের ওযুর ন্যায় ওযু করবে এবং প্রসঙ্গ ধুয়ে ফেলবে। তিনি আরও বললেন, আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শুনেছি। যায়েদ বলেন, আমি আলী, জুবাইর, তালহা এবং উবাই ইবনে কাবরাকে উক্ত বিষয়ে জিজ্ঞেস করি, তারা সবাই আমাকে একই রকম জবাব দিয়েছেন। হাদিস নাম্বার 168, বুখারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জৈনিক আনসারীকে ডেকে পাঠালেন। তিনি এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন যে তার মাথা থেকে টপ টপ করে পানি পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য মনে হয় তোমাকে তাড়াহুড়ো করতে হয়েছে। তিনি বললেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তাড়াহুড়ো কিংবা অন্য কোনো কারণ বশত বীর্যপাত না হবে তখন কেবল ওযু করেই নিলেই চলবে।